কেদারনাথে আবারও মেঘ ভাঙা বৃষ্টি, আর তাতেই বিধ্বস্ত গোটা কেদারনাথ এলাকা। মন্দাকিনী নদীর জল বিপদসীমা দিয়ে বইতে শুরু করেছে। আটকে রয়েছেন 200 জন তীর্থযাত্রী। তাদের উদ্ধার করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে খবর। উত্তরাখণ্ড জুড়ে ভারী বৃষ্টি চলছে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে পাহাড়ি এই রাজ্যে। বিভিন্ন জায়গায় বিপর্যয়ের খবর আসছে। বহু মানুষ নিখোঁজ হয়েছেন। প্রাণহানির সংখ্যা কত হবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার মধ্যেই আরও দুশ্চিন্তা তৈরি করেছে কেদারনাথের পরিস্থিতি। যে কোনো সময়ে আরও বড় দুর্যোগ নেমে আসতে পারে কেদারনাথে। দিল্লির মৌসুম ভবন আগেই অশনি সংকেত দিয়েছিল। বুধবার রাত থেকেই কেদারনাথ জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়ে যায়। কেদারনাথের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে বলে খবর। রাতেই প্রশাসনের তরফ থেকে মাইকিং শুরু হয়। বৃষ্টির মধ্যেই উদ্ধার কাজ চলতে থাকে। বহু মানুষকে কিছুটা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। কেদারনাথ যাওয়ার ভীমবালির রাস্তা বিপর্যস্ত। মেঘ ভাঙা বৃষ্টিতে 30 মিটার রাস্তা সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। ফলে ওই রাস্তা দিয়ে আর চলাচল সম্ভব হচ্ছে না। তার মধ্যেই দুশ্চিন্তা ঘনিয়েছে। 200 জন পর্যটক তীর্থযাত্রী আটকে পড়েছেন কেদারনাথে। আরও কতজন আটকে রয়েছেন তার সন্ধান চলছে। তাদের উদ্ধারের জন্য বিপর্যয় মোকাবিলা দফতরের টিম ও স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে। নিচ থেকে উপরে কোনো তীর্থযাত্রীকে আর উঠতে দেওয়া হচ্ছে না। কেদারনাথ যাওয়ার রাস্তা এই মুহূর্তে বন্ধ রয়েছে। তীর্থযাত্রা বন্ধ রাখা হয়েছে বলে খবর। তীর্থযাত্রীদের নিরাপদ জায়গায় থাকতে বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। ফলে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে সেই আন্দাজ করা শুরু হয়েছে। মন্দাকিনী নদী তীব্র গতিতে বইছে। গঙ্গাতেও প্রবল জলস্রোত। এই দুই নদী কতটা ভয়াবহ রূপ নেবে, আবারও কি দুকুল ছাপিয়ে বানভাসী হবে এই দুই নদী, সেই আশঙ্কাই করা হচ্ছে। নদীর তীরবর্তী সব এলাকায় ইতিমধ্যেই ফাঁকা করার কাজ চলছে। দেবভূমি কেদারনাথে আবারও কি বড় বিপর্যয় দেখা দেবে সেই আশঙ্কাই এখন দানা বাঁধছে।